সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী হানা রেশন দোকানে স্কুলে খেলেন মিড ডে মিল, পরে আবাসে তদারকি। প্রশাসনিক নজরদারি জোরদার করতে একেবারে সশরীরে ময়দানে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বুধবার বনগাঁর বোয়ালদহ এবং মণিগ্রাম এলাকার আচমকা সারপ্রাইজ ভিজিট করলেন তিনি। সাধারণ মানুষের সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা তা সরেজমিনে খতিয়ে দেখছিল এই ঝটিকা সফরের প্রধান উদ্দেশ্য। পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে মণিগ্রামের সুখপুকুরিয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিড ডে মিলের খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। এরপর সোজা তিনি হাজির হন এলাকার একটি স্থানীয় রেশন দোকানে। ডেকে পাঠান খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট উচ্চপদস্থ এক আধিকারিককে। তার উপস্থিতিতেই সেখানের উপভোক্তার দেওয়া গমের গুণমান পরীক্ষা করেন এবং রেশনের খাদ্যশস্য বন্টনে কোনো কারচুপি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পরবর্তী ধাপে বোয়ালদহ গ্রামে গিয়ে আবাস যোজনার ঘরগুলি নির্মাণ কাজ ও বরাদ্দ তদারকি ব্যবস্থার করেন খাদ্যমন্ত্রী। ঘর বন্টনে ও নির্মাণে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কিনা তা সরাসরি উপভোক্তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেন। এছাড়াও খাদ্যমন্ত্রী যশোর রোডের পাশে চিহ্নিত মোড়া ও শুকনো গাছের ডাল কাটা স্থানে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কিছুটা ত্রুটি ও প্রশাসনিক গাফিলতির আভাস মেলায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সরকারি কাজে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মনিকা মৎস্যজীবী পাড়া আপনি পরিদর্শন করলেন, সেখানে একাধিক মৎস্যজীবী বললেন তাদের ঘর নেই, মাছ ছাড়া হচ্ছে না এবং অন্নপূর্ণা যোজনাগুলো তার কাছে। দেখুন, কালকে একটা প্রশাসনিক বৈঠক ছিল বারাসাতে উত্তর চব্বিশ পরগনার। সেই বৈঠকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমি এসেছিলাম। আসার পরে উত্তর চব্বিশ পরগনা জুড়ে আমাদের পঞ্চায়েত দপ্তরে যদি সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ ছিলেন, যেহেতু তার দপ্তর, যেভাবে এখানে কাজ হচ্ছে সঠিকভাবে কাজটা হচ্ছে না। কারণ আমাদের গভর্নমেন্টের একটাই লক্ষ্য, সমগ্র পশ্চিমবঙ্গে যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে ছাদ করে দেওয়া। কিন্তু যেভাবে ভেরিফিকেশন হয়েছে সেটা আশানুরূপ নয়, খুবই পুয়ার ভেরিফিকেশন। যার দরুন আমি আমার শত কাজ থাকা সত্ত্বেও শুধু সমাজকে বা উত্তর চব্বিশ পরগনা যারা ব্যক্তি আছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আজকে আমার এখানে ভিজিট করা। সম্মানীয় বিডিও সাহেব আছেন, আমাকে কালকেই বলে দেওয়া হয়েছিল আমার অ্যাসেম্বলির দুটো এরিয়ায় এখানে গিয়েছে, আরেকটা জায়গায় আমি যাব, বনগাঁতে যাব, ঘাটবল পঞ্চায়েতে। তাদেরকে একটা বার্তা দেওয়া যে যারা বিশেষ করে জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ফিল্ডে নামুন। যেহেতু যেভাবে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ভেরিফিকেশন হচ্ছে, এটা আগস্টের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আজকে ধরুন 5 তারিখ হয়ে গেল, মাত্র 9টা দিন আছে যে সবাই মিলে আমরা না নামতে পারি। আগামী 5 বছরের ভিতরে হয়তো আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা পাবো না পশ্চিমবঙ্গে। তাই সবার কাছে আমার অনুরোধ, দল মত নির্বিশেষে সবার কাছে আমার অনুরোধ, আপনারা ফিল্ডে নামুন। যাদের মাথার উপর ছাদ নেই তাদের যাতে আমরা ছাদের ব্যবস্থা করে দিতে পারি আমাদের সরকারের তরফ থেকে। এইটাই আমাদের মূল বার্তা দেওয়ার জন্য আজকে আমার এখানে আসা। অনেকেই তো ঘর পাননি, তারা অনেকদিন ধরে প্রত্যেকেই পাবেন ঘর, শুধু মৎস্যজীবী বলে কথা নয়। একটা জায়গায় এসে একটা মেসেজ দেওয়া, বার্তা দেওয়া, টোটাল সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যারা আছেন জনপ্রতিনিধি, সবাই আপনারা ফিল্ডে নামুন। যেহেতু টাকাটা দেবে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পূর্ণ টাকাটা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে আমরা সেন্ট্রালে সেই বেনিফিটটা কেন নেব না? বিগত দিনে যেভাবে দুর্নীতি হয়েছে, দুর্নীতির থেকে রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবৎ বাকি ছিল। এটা গেল একটা পার্ট, ঘরের ব্যাপার। ধীরামজি যে প্রকল্পটা শুরু হচ্ছে 125 দিনের যে কাজের প্রকল্প, সেটাও সেম পজিশন হয়ে আছে। যাতে নতুন যারা জব ওয়ার্কার থাকবেন তারা এখনো অ্যাটেন্ড করতে পারেনি, সেটা আমার একটা মেসেজ থাকবে। এবং যে শৌচালয়ের যে পার্টটা, সেটা একটা বড় পার্ট আছে। আমাদের হাতে, পঞ্চায়েত দপ্তরের হাতে প্রচুর টাকা। আমরা চাই পশ্চিমবঙ্গের আমজনতা সত্যিকারের উন্নয়ন। যার জন্য আজকে আমি মিনিস্টার হওয়া সত্ত্বেও গ্রামে গঞ্জে এসেছি সমগ্র পশ্চিমবঙ্গের একটা বার্তা দিতে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা খুব পুয়ার কাজ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সমগ্র উত্তর চব্বিশ পরগনার আবারও বলছি জনপ্রতিনিধিদের যারা দল মত নির্বিশেষে আপনারা ফিল্ডে নামুন।